আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রিনাস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। রমাদান মাস সবার কেমন যাচ্ছে? এই রমাদান মাসেই কিন্তু আমরা বাসায় প্রচুর পরিমাণে ভাজা পোড়া খাই এবং বুট ভুনা খাই। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব বুট ভুনা রেসিপি। এটা কিন্তু একটু অন্যরকমভাবে করেছি আমি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে বুট নিয়েছি, অল্প পরিমাণে বুট নিয়েছি, কারণ এটা পরবর্তীতে ফুলে কিন্তু এই বাটিটা ভরে যাবে। এখানে পানি দিয়ে আমি সারা রাত এই বুটগুলো ভিজিয়ে রাখবো। পরের দিন এই বুটগুলো ভেজানো হয়ে গেছে, দেখেন এখন কিন্তু বাটিটা প্রায় ভরে গেছে আর বুটগুলোও কিন্তু ফুলে গেছে। এখন এটাকে আমি একটা প্যানে নিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। লবণ দিলে বুটগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং এটা কিন্তু খেতেও অনেক ভালো লাগে। এখন আমি এটাকে ভালোভাবে ঝরিয়ে ধুয়ে নিব। এবার একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে নিব। তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 4টার মতো পেঁয়াজ। আমি একটু পেঁয়াজ বেশি খাই, এখানে একটু বেশি করেই পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এটাকে হালকা করে ভেজে যখন একটু বাদামি বর্ণ ধারণ করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। একটু পানি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়া আধা চা চামচ করে, এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে এটাকে ভালোভাবে একটু নেড়ে নিব। এটাকে ভালোভাবে নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, জিরা বাটা আর রসুন বাটা। এগুলো দিয়ে আবার আমি একটু ভালোভাবে নেড়ে নিব। ভালোভাবে একটু নেড়ে যখন তেল ছেড়ে দিবে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি টুকরো করে কাটা টমেটোগুলো। এই টমেটো দেওয়ার পরে কিন্তু বুটের স্বাদটা অসাধারণ হয়ে যাবে এবং খেতেও অনেক ভালো লাগবে। এবার এই টমেটোকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাশ করার আলু। এই আলুটাকে আমি একটু আস্তে আস্তে রেখেছি যেন এটা খেতে ভালো লাগে। তো এখন এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ভালোভাবে মশলাগুলো কষানো হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বুটগুলো। এই বুট দেওয়ার পরে আবার আমি একটু নেড়ে চেড়ে নিব। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিলে এটা কিন্তু আর খেতে ভালো লাগবে। আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন সব কিছু মশলার সাথে মিশে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এটাকে আমি 2 টুকরো করে নিয়েছি। এই কাঁচামরিচ দিয়ে আবার আমি একটু নেড়ে চেড়ে নিব। আবার নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার ফ্রিজ করা ধনিয়া পাতা। এই ধনিয়া পাতা কিন্তু আমি সংরক্ষণ করে রেখেছি সারা বছর খাওয়ার জন্য। কারণ এখন কিন্তু ধনিয়া পাতার প্রাইসটা একটু বেড়ে গেছে আর সবসময় তো ধনিয়া পাতাটা পাওয়া যায় না। আর আপনারা যদি চান এই ধনিয়া পাতা সংরক্ষণের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে নেড়ে নিলেই কিন্তু আমাদের বুট ভুনা একদম তৈরি হয়ে যাবে। এই বুট ভুনা যে কত পরিমাণে মজা তা আপনারা বাসায় না বানালে বুঝতে পারবেন না। এই ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই একবার বাসায় বানিয়ে ট্রাই করবেন যে খেতে কেমন লাগে। এই রমজানে এভাবে বুট ভুনা করতে পারেন, দেখবেন খেতে কত মজা লাগে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তবে এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। সবাইকে রমাদান মোবারক। আল্লাহ হাফেজ।